আমের সিজন কিন্তু শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করে ফেলুন। আর এটা এমন একটি রেসিপি আপনি যদি বানানোর আগে বাসায় বলে দেন তাহলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে এই রেসিপি তৈরি করতে পারবেন না। আমি বলার কারণে কিন্তু একবারে ধরা খেয়ে গেছি। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা কিন্তু একবারে উঠে পড়ে লেগেছে কখন এই রেসিপি তৈরি হবে আর কখন তারা খেয়ে নিবে। আমি সত্যি বলছি, একটু বানিয়ে বলছি না, এতটা মজার এই খাবারটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। এখানে আমি 3টা আম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে একটু কম পাকা আর দুটো হচ্ছে একবারে বেশি পাকা, মানে নরম হয়ে গেছে সেরকমের। আর যেগুলো বেশি পাকা সেগুলোর কালার দেখেই বুঝতে পারছেন একবারে অরেঞ্জি একটা কালার। তো আমগুলো এখানে খুব সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, এভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর। এটা একেবারে পাকা যে আম, সেই আম নিয়ে নিয়েছি আমি। আর এই আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয়। আমগুলো কেটে নেওয়ার পরে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে একবারে লিকুইড করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু কোনো রকমের আঁশ নেই, এটা আঁশ ছাড়া আম। তারপরে হচ্ছে এটা আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। আমগুলো ব্লেন্ডার করার পরে কিন্তু এখানে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণে আম এখানে নিয়েছি। 1.5 কাপ পরিমাণে আমে আমি এখানে চামচের সাহায্যে 3 চামচ পরিমাণে পানি দিয়েছি। আর 3 চামচ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই চামচটা দিয়ে খুব সুন্দর করে পানির সাথে আমের এই যে লিকুইডগুলো খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকমের দানা দানা বা কোথাও আঠালো আঠালো হয়ে না থাকে। এরকম সুন্দর করে পাতলা করে চামচের সাহায্যে নেড়ে নিতে হবে। একটা পরিষ্কার ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে এই যে লিকুইড করা যে আম, সেই আমের পিউরিটিকেও আমি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমের পিউরি হচ্ছে জাল দিতে হবে, যার কারণে কিন্তু আমি এখানে পানি অ্যাড করেছি। পানি অ্যাড না করলে কিন্তু মানে বেশি ঘন হয়ে যাবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি অ্যাড করে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ 1/2 কাপ পরিমাণে। তো আপনারা আপনাদের মতো গুঁড়া দুধ অ্যাড করবেন। এখানে 1.5 কাপ পরিমাণ আমের পিউরিতে 1/2 কাপ পরিমাণে দুধ এনাফ। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা কিন্তু এখানে দিতেই হবে। সব কিছু একসাথে দেওয়ার পরে খুব সুন্দর করে এভাবে নাড়িয়ে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি খুব সুন্দরভাবে এরকম মেশানোর পরে দেখতে পাচ্ছেন যে একবারে খুব সুন্দর করে বুদবুদ উঠছে। তো এই অবস্থায় কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, বারবার এভাবে নাড়তেই হবে। নাড়তে নাড়তে একবারে খুব সুন্দর করে ঘন করে নিতে হবে। বুঝতে পারবেন পিউরিটি খুব পারফেক্ট একবারে ঘন হয়ে এসছে, তখন একটা বাটিতে খুব সুন্দর করে এরকমের ঢেলে নেবেন। আমার কাছে এরকম প্লাস্টিকের জার ছিল স্কোয়ার শেপের, তো এটার মধ্যেই আমি ঢেলে নিচ্ছি। একবারে গরম গরমে ঢেলে নিতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না। এখানে আমি 1/2 লিটারের হচ্ছে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের অপশনাল, আপনারা যে যেরকমের চিনি খান সেরকমের দিয়ে নেবেন। 5 পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। 4 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো গুঁড়া দুধ দিয়ে দুধটা খুব সুন্দর করে মিশিয়ে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আম রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 1 কাপ পরিমাণে আম সেটা দিয়ে দিচ্ছি। এই যে পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একইভাবে মিশিয়ে নিতে হবে আর একটু জাল করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন দুধ কিন্তু খুব সুন্দর একবারে ফুলে উঠেছে। আর নাড়তে হবে যাতে লেগে না যায় চারপাশে। আর এখানে দেখতে পাচ্ছেন আমের যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম 20 থেকে 25 মিনিটের জন্য। একবারে পারফেক্ট জমাট বেঁধে গেছে। এখন হচ্ছে এরকম সুন্দর করে পিস পিস করে কেটে নিব। আপনারা ফ্রিজে রাখার পর বুঝতে পারবেন যে এটা জমাট বেঁধেছে না আরও কিছু সময় রাখতে হবে, সেই অনুযায়ী হচ্ছে আপনারা ফ্রিজে রেখে দিবেন। রাখলে দেখতে পারবেন খুব সুন্দর জমাট বেঁধে একবারে জেলির মতো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একবারে আমের পুডিংটা কিন্তু পারফেক্ট হয়েছে, ভেঙে যাচ্ছে না, আস্তে আস্তেই আছে। আর এখানে হচ্ছে দুধের মিশ্রণটি একবারে ঘন হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি এই যে লিকুইডগুলো ঢেলে দিচ্ছি একটা জারের মধ্যে। আপনাদের কাছে যদি কেক বানানোর মোল্ড থাকে তার মধ্যে দিলে ভালো হয়। দুধের মিশ্রণের মধ্যে আমের যে পুডিংগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে 25 থেকে 30 মিনিটের মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, জমাট বাঁধার জন্য। আর আমার ঘরের যে সদস্য তাদের হচ্ছে কোনো ধৈর্য ছিল না। আসলে কথায় আছে ধৈর্য হচ্ছে মহৎ গুণ। যাই হোক, আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, এই যে কেটে দেখাই দিচ্ছে। আপনারা হচ্ছে আপনাদের ফ্রিজে রেখে বুঝতে পারবেন যে কতটুকু সময় রাখতে হবে। তো আমার বাসায় যেহেতু টাইম ছিল না, বাচ্চাদের যন্ত্রণা অস্থির হয়ে গেছিলাম, তার জন্য বের করে কেটে নিচ্ছে।